গত মঙ্গলবার রাতে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ এবং প্রেক্ষিতে বাস যাত্রীদের ওপর আক্রমণ ও ভাঙচুরের ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। বাস গাড়িতে শ্লীলতাহানির ঘটনায় মূল অভিযুক্তকে শুক্রবারই গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার বাস যাত্রীদের ওপর আক্রমণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সঞ্জীব দেববর্মা নামের অভিযুক্তকে। অভিযুক্ত ব্যক্তি সরকারি কর্মচারী হওয়ায় মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই এই ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। আগরতলা থেকে বিশ্রামগঞ্জ যাওয়ার পথে যাত্রীবাহী বাস গাড়িতে রাতে যুবতীর সাথে অভব্যতাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বিশ্রামগঞ্জে। গাড়িতে অভব্য আচরণের খবর মুঠোফোনে পরিজনদের কাছে জানিয়েছিল যুবতী। বিশ্রামগঞ্জ বাস স্ট্যান্ডে যাত্রীবাহী বাস গাড়িটি পৌঁছানো মাত্রই অভিযুক্তকে না পেয়ে গাড়িটি ভাঙচুর করে উত্তেজিত জনতা। তবে শেষ পর্যন্ত বিশালগড় এবং বিশ্রামগঞ্জ থানার যৌথ প্রয়াসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সম্পূর্ণ ঘটনার তদন্তক্রমে শ্লীলতাহানির ঘটনা এবং বাস গাড়ি ভাঙচুর করে বাস যাত্রীদের উপর আক্রমণের সঙ্গে সম্পর্কযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।